হ্যালো ফ্রেন্ডস, মৌয়ের রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাজা বেগুনের ভর্তা। গরম ভাত কিংবা রুটির সাথে বেগুন ভর্তা খেতে দারুণ লাগে, কিন্তু বেগুন পুড়িয়ে ভর্তা করার ঝামেলায় অনেকেই বেগুন ভর্তা খেতে চান না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি পোড়ানোর ঝামেলা ছাড়া খুব টেস্টি বেগুন ভর্তার একটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ভাজা বেগুনের ভর্তা। আমরা এখানে একটা বড় সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে টুকরো করে নিয়েছি। এরপর বেগুনের সাথে একে একে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বেগুনের চারপাশে সমানভাবে মশলাগুলো লেগে যায়। এরপর কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আমি বেগুনের চারপাশটা ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভাজতে থাকব। এইভাবে 3-4 মিনিট ভাজলেই বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর আমি ভাজা বেগুনগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা ও 2টো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। এরপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তাতে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর সব কিছু ভাজা হয়ে গেলে আমরা বেগুন, পেঁয়াজ ও লঙ্কাগুলো খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব।
এইভাবে তৈরি হয়ে গেল আমাদের ভাজা বেগুনের ভর্তা। এরপর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করব সুস্বাদু বেগুনের ভর্তা।